হাই বন্ধুরা, আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এঁচোড় চিংড়ি রেসিপি করে দেখাবো। যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা একটু লাইক করে দেবেন। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তার উপরে আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবারে আলুগুলো ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দেব, জিরে ফোড়ন দিলাম। এরপরে রসুন দিলাম, 1 টেবিল স্পুন মতো রসুন লেগেছে। এবারে সবকটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 3টে মাঝারি সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। একটু নুন দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো 1 চামচ। সবকটাই আমি ওখানে 1 টেবিল স্পুন করে নিয়েছি। আর দিলাম নুন। ভালো করে কষে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে আগেই ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবারে দিলাম আদা 1 টেবিল স্পুন। এবারে এটা কিছুক্ষণ কষার পর এর মধ্যে দিয়ে দেব এঁচোড়। আমি এঁচোড়গুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে কষতে হবে এঁচোড়টা। হালকা জল দিলাম, আবারও একটু জল দিলাম। ভালো করে কষে এর মধ্যে এবারে আলুগুলো দিয়ে দেব। এটাও একটু ভালো করে কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে জল দেব। এবারে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। প্রায় 15 মিনিট পরে এঁচোড়টা হয়ে গেছে, পুরো রেডি। এর মধ্যে গরম মশলা দিলাম 1 চামচ আর 1 চামচ ঘি দিলাম। একটু নাড়াচাড়া করতে হবে, করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এঁচোড়টা রেডি হয়ে গেছে। এবারে আমি নামাবো। এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করে খেতে পারেন এটা। আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।